হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গ্লো স্কিন পাওয়ার জন্য একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো। ফেস প্যাক বানানোর জন্য একটা আমি পাউডার নিচ্ছি। সেখানে আছে হলুদ গুঁড়ো ভাজা, বেসন, মসুর ডালের বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি আমি আগে থেকে। আর একটু হলুদ পাউডার নিচ্ছি, তারপর নিচ্ছি দই। পরিমাণ মতো নেবেন আপনাদের যতটা লাগে। তারপর পুরো সব একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। আমার এখানে একটু টক দই কম হয়েছে, ওই জন্য আমি আর একটু টক দই দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুকু সেখানে দলা দলা না হয়ে থাকে, একেবারে যেন মিহি হয়ে যায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন কেমন হয়েছে কালারটা, ঠিক এমনটাই হবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, আলতো হাতে করে নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো মুখে অ্যাপ্লাই করার পর সেটাকে হালকা মাসাজ করে নেবে। মাসাজ করে নেওয়ার পর দেখবে যে এরকম হয়েছে। তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর হালকা রুম টেম্পারেচার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে দেখবেন এতটা গ্লো করবে যে নিজেকে নিজেই চিনতে পারছি। হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গ্লো স্কিন পাওয়ার জন্য একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো। ফেস প্যাক বানানোর জন্য একটা আমি পাউডার নিচ্ছি। সেখানে আছে হলুদ গুঁড়ো ভাজা, বেসন, মসুর ডালের বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি আমি আগে থেকে। আর একটু হলুদ পাউডার নিচ্ছি, তারপর নিচ্ছি দই। পরিমাণ মতো নেবেন আপনাদের যতটা লাগে। তারপর পুরো সব একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। আমার এখানে একটু টক দই কম হয়েছে, ওই জন্য আমি আর একটু টক দই দেবো। তারপর ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুকু সেখানে দলা দলা না হয়ে থাকে, একেবারে যেন মিহি হয়ে যায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে।